সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমরা জানব পরমপূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা স্বাস্থ্য সম্বন্ধে কি বলেছেন সে সম্বন্ধে। পরমপূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার দেওয়া স্বাস্থ্যের যে বিধিনিষেধ সেই বিষয়াবলী সম্বন্ধে আজ আলোচনা করব। আমরা প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুরের দেওয়া যে স্বাস্থ্যবিধি মেনে চলি, তারই ধারা অনুযায়ী পরমপূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের স্বাস্থ্য সম্পর্কিত এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুনে নেওয়া যাক। শ্রী শ্রী পিতৃদেব বললেন, পান, ধূমপান প্রভৃতি, নেশা করা এসব একদমই বাদ দিয়ে দিতে হয়। আর মাত্রা অতিরিক্ত খাবার না খাওয়া, ভোরে নিয়মিত ওঠা, নাম ধ্যান করা, এগুলো অভ্যেস করে নিতে হয়। কম খেলেই শরীর সুস্থ থাকে এবং সাধন ভজনের পক্ষেও অত্যন্ত সহায়ক হয়। আমাদের সব সময় মনে রাখতে হবে যে স্বাস্থ্য রক্ষার জন্যই খাওয়া, স্বাস্থ্যকে বিকৃত করার জন্যই নয়। আর ওই খাদ্যগুলো যা গ্রহণের ফলে লক্ষ লক্ষ বয়স্কদের স্বাস্থ্যহীন হয়, তা স্বভাবতই যারা নিডি তাদের প্রয়োজনে লেগে দেশের খাদ্য সমস্যা সমাধানের অনেকটা সহায়ক হয়। কম খেলে রোগ হয় না। যারা প্রতিবারে 4 ছটাক চালের ভাত খায়, 40 বছর বয়সে 3 ছটাক চালের ভাত খাবে, 50 বছর বয়সে 2 ছটাক করে খাবে, 60 বছর ও তার ঊর্ধ্বে 1 ছটাক করে খাবে, 8 ছটাক করে খেলে আরও ভালো। এইভাবে সলিড ফুড খাওয়া একবারে কমিয়ে দিতে হয়। অবশ্যই লিকুইড ফুড, দুধ, ঘোল, কমপ্লেন, হরলিক্স প্রভৃতি প্রয়োজন অনুপাতে গ্রহণ করা ভালো। খাওয়া কমানোর এই নীতি সবই স্থান, কাল, পাত্র ও পরিস্থিতির উপর নির্ভরশীল। আমাদের যত রোগ সবই খাওয়া থেকে। খাওয়া কমানোর ফলে বাত, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সোরাইসিস প্রভৃতি রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। এইসব রোগের বেলায় নুন ও মিষ্টি একবারেই খাওয়া বাদ দিতে হয়। কিছুদিন বাদ দিলে রোগগুলোর উপশম হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে নুন ও মিষ্টি খাওয়া কমিয়ে দিলে এই রোগগুলি হয় না। ছোটবেলা থেকেই শিশুদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বা প্রয়োজনের অতিরিক্ত অযথা খাওয়ানো মোটেও ঠিক নয়। যারা চর্মরোগে আক্রান্ত, তারা যে বয়সেই হন না কেন, কিছুদিনের জন্য নুন ও মিষ্টি খাওয়া একদম বাদ দিয়ে যদি অল্প সলিড ফুড এবং বেশিরভাগ লিকুইড ফুড গ্রহণ করেন, তবে বিনা ওষুধপত্রেই এসব রোগের হাত থেকে সহজেই নিস্তার লাভ করতে পারে। আমি যা বুঝি তাই বললাম। সাগ্রহে শুনছেন কর্মীগণ শ্রী শ্রী পিতৃদেবের শ্রীমুখ নিশ্চিত শরীর ও চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব নির্দেশাবলী। প্রত্যেকে চোখে মুখে পরম তৃপ্তির অভ্যেস। শ্রী শ্রী পিতৃদেব পুনরায় বললেন, সাধারণত কতগুলো নিয়ম মানতে হয়। হাই তোলার সময় বা হাঁচি দেওয়ার সময় মুখ হাত দিয়ে ঢেকে দিতে হয়। হাঁচি সম্পর্কে কোনো একটা বইতে যেন পড়েছিলাম, হাঁচির গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার। সত্যি পরমপূজ্যপদ শ্রী শ্রী বদ্দা এই কথা বললেন। করোনার সময় কিন্তু আমরা এটা অনেকেই খেয়াল করেছি যে এই মানুষের হাঁচি কাশি থেকে কিভাবে করোনা ছড়ায়, তা পরমপূজ্যপদ শ্রী শ্রী বদ্দা আমাদেরকে অনেক বছর পূর্বেই বলে দিয়ে গেলেন। এরপর আসি আবার আলোচনায়। নেশা করা উচিত নয়। নেশা টেশা খাওয়া দাওয়া সব একবারেই ইষ্টানুগ করে নিতে হয়। ইষ্ট বিষয়ে অনেকের আবার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ম্যানিপুলেশন এর টেন্ডেন্সি আছে। এর মানে ঠাকুরের একটা ছড়া আছে, পিতামাতা গুরুজনের শ্রদ্ধা ভক্তি যাই রাখ না, ইষ্টানুগ না হলে তা আনবে না কো সম্বর্ধনা। ওই জিনিসটা সবার মধ্যেই প্রবল থাকা ভালো। যদি শ্রদ্ধা ভক্তি ইষ্টানুগ না হয়, তাহলে তার সঙ্গে কোনো খাতিরই রাখতে হয় না। কর্ম ইষ্টানুগ না হলে তার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে নেই। কারণ যেমন দুধ ও চোনা, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চোনা দিলে সব নষ্ট হয়ে যায়। সেই জন্যই সবসময় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক গল্প, আলোচনা, কথাবার্তা এগুলো বলাই উচিত। আর তাদেরই সঙ্গ করা উচিত যারা ইষ্টানুগ।
এবং ইষ্টানুগ চলনে চলে, এতেই মঙ্গল। এ সবই যুক্তি নয়, ভক্তি ভালো। এতক্ষণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার মুখনিসৃত আলোচনা থেকে আলোচনা করছিলাম কিভাবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখা যায়, কি পরিমাণ খেতে হবে, চর্মরোগে কি করা উচিত এবং বিস্তারিত বিষয়াবলী, আমাদের কোন মানুষের সঙ্গে সঙ্গ করা উচিত, সবই আলোচনা করছিলাম। সবই শ্রী শ্রী ঠাকুর ঠিক যেভাবে বলেছেন তার বিধান অনুযায়ী শ্রী শ্রী বদ্দাও আমাদের সুন্দর করে বলে গেলেন। এবার আমরা ভালো থাকবো, আমরা কতটুকু কি পরিমাণ মেনে চলবো তার উপরে। পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব একটা কথা বলেন, আমি তোমাকে চাঁদ এনে দিতে পারবো না, তোমার ওই চাঁদ তোমার নিজের থেকেই চাঁদকে তোমার ধরতে হবে। আমি শুধু এটুকু দেখিয়ে দিতে পারি চাঁদ ধরার কৌশলটুকু। ঠিক তেমনটি আমরা যদি মনে করি যে আমরা এগুলো শুনলাম, মেনে চললাম না, এমনিতেই ভালো থাকবো, তবে কখনোই না। শ্রী শ্রী ঠাকুরও বলছেন আজগবি বলতে কোনো কিছু নেই, আজগবিতে বিশ্বাস করতেন না, সবকিছু হচ্ছে করে পাওয়া। আমরা যদি ভালো থাকতে চাই অবশ্যই আমরা এই নিয়মগুলো মেনে চলবো। পরিশেষে পরমদয়ালের রাতুল চরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।